28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত মায়ের বোধন থেকে শুরু করে দেবীর বিসর্জন পর্যন্ত আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা জানেন পটিয়াতে প্রায় 200টি মণ্ডপে সার্বজনীন শারদীয় দুর্গা পুজো উদযাপিত হবে। এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, পটিয়া থানা প্রশাসন, আনসার বিডিপি সহ আমাদের সরকারের বিভিন্ন এজেন্সির সাথে আমরা দফায় দফায় বৈঠকে মিলিত হয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবারের শারদীয় দুর্গা পূজায় ওনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমাদের এবার পটিয়া উপজেলাতে 200টি পূজা মণ্ডপে একযোগে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে এবং আপনারা এটাও জানেন যে আমরা গত 1-1.5 মাস ধরে আমাদের এই সার্বিক প্রস্তুতি আমাদের পূজক পরিষদের পক্ষ থেকে 200টি পূজা মণ্ডপে আমরা যাওয়ার চেষ্টা করেছি। প্লাস পূজার্থী এবং যে মৃৎশিল্পী যারা আছে বা এই যে বিন্দু যারা আছে সবার সাথে আমরা কথাবার্তা বলছি যে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে আমাদের এবার জগদীশ্বরী কালীমাতা মন্দিরে প্রায় 35টার মতো প্রতিমা তৈরি করেছি। এর মধ্যে ভিন্ন কিছু প্রতিমা এখানে আছে থিমের কাজ, একটা হলো জগদীশ্বরী কালীমাতা মন্দিরে, আরেকটা হলো এই পল্লীমঙ্গল সিসি পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে বিশেষ আকর্ষণ। কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা প্রায় 15 জন কর্মী 35টা প্রতিমা তৈরি করেছি। প্রায় 5 মাস ধরে আমরা কাজ করতেছি। এবারে প্রায় শেষের দিকে অনেক সফলতার সাথে আমরা কাজটা সম্পন্ন করছি। আর এবারে আমাদের বিশেষ কয়েকটা প্রতিমা আছে, যার মধ্যে হচ্ছে যে এখানে শিল্পালয়ের একটা জগদীশ্বরী কালীমাতা মন্দিরের প্রতিমা। আমরা প্রতিমা বানাইছি এনে 16টা, বেচাকিনি সব হয়ে গেছে গা। মোট মানুষ হলো আমরা 7 জন। বড় প্রতিমা ডেলিভারি কিছু হয়ে গেছে গা। এবার আমাদের পটিয়া থানা এলাকায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রায় 200টা সার্বজনীন দুর্গা পূজা এবং 8টা ঘট পূজা প্রতিস্থাপিত হয়েছে। আমরা পটিয়া থানা এলাকার মানুষকে অত্যন্ত উচ্চ উদ্দীপনার মাধ্যমে শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা প্রতিটা পূজা মণ্ডপ ভিজিট করেছি এবং প্রতিটা পূজা মণ্ডপের কমিটির সাথে আমাদের কথা হয়েছে। এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। আমরা এখানে সনাতনের পাশাপাশি মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা একটা সম্প্রীতির একটা কমিটি করেছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই ভাইয়া।